আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্রয়লার মুরগির কিছু চামড়ি আর কিছু বাকি অংশ নিয়েছি। আর এখানে আছে আলু। তো আজকে আলু দিয়ে আমি ভুনা করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দেব কিছু গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে আছে কিছু মরিচ কুচি। এবার ভালোভাবে নেড়ে নেব। আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে দেব। তো ভিউয়ার্স, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির চামড়িগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আমার মুরগির চামড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতর আলুগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এই কষানো চামড়ির ভিতর এই আলুগুলো দিয়ে দিব। আমি আগে থেকে কিন্তু কেটে ধুয়ে রেখেছি। তো এইভাবে মুরগির চামড়ি আলু দিয়ে কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। এরকম আরও কিছুক্ষণ আমি ভেজে নেব আলু দিয়ে। আমি কিছু পানি অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। তো দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে। আমি কিন্তু একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো এখানে আমি কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করব। আমার তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।